বলো এখানে ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স কত হবে? ফাইন্ড ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স। প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স দিয়ে দিয়েছে সি করে। ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স এগুলোর জন্য আমাদের করতে হবে প্লেট নাম্বারিং। প্লেট নাম্বারিং কীভাবে করবো এখানে? ধরুন এই প্লেটকে আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে? এর সাথে এই তারটা জয়েন হয়ে গেছে, এই প্লেটটাকে 1 নম্বর দিলাম, সেম প্লেট এটাকে 1 নম্বর দিলাম, ঠিক আছে? এটা দিলাম 2 নম্বর, এর সাথে এটা জয়েন হয়েছে, এটাও দিলাম 2 নম্বর, আবার এখানে এটাও জয়েন হয়েছে, এটাকেও দিলাম 2 নম্বর, এটাও জয়েন হয়েছে, এটাকেও দিলাম 2 নম্বর, আবার এদিকেও জয়েন হয়েছে, এটাকেও 2 নম্বর দিলাম, আবার এটাও জয়েন হয়েছে, এটাকেও 2 নম্বর। কোনটা বাকি আছে? এটা দিলাম 3 নম্বর। তো এটা যদি 3 নম্বর হয় এটাও 3 নম্বর হবে, এর সাথে এটা জয়েন হয়েছে, এটাও 3 নম্বর হবে। তাহলে শেষে কত আছে? 2 3, আর প্রথমে কত আছে? 1 2। তাহলে এবার দেখ এখানে 1 2 কটা আছে? 1টা 2টো 3টে, আর 2 3 কটা আছে? 1টা 2টো 3টে, মানে 3টে 1 2 আছে, 3টে 2 3 আছে। তাহলে কেমন হবে এইটা? তাকাই দিয়ে এটা প্রত্যেকটা নাম দিলাম, ধরনে 1, এটা হচ্ছে 1 নম্বর, 1 1, এটা 2, এর নাম দিলাম 2 কারণ 2 এর সাথে জয়েন হয়ে আছে, এর নাম দিলাম 3। এবার দেখ এখানে 1 2 কটা আছে? 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, 2 3 কটা আছে? 1টা 2টো 3টে, 1 2 3 বলতে পারি? বলা হবে তো? তো প্রথমে এরা প্যারালেলে হলো 1 2 1 2 1 2 করে, তার 2 3 2 3 2 3 করে সবাই প্যারালেল হলো, আবার এই গোলটার সাথে এই গোলটা সিরিজে হলো। তাহলে কেমন করে হবে ক্যাপাসিট্যান্স? ওকে, ওয়াসিম বলো আমাকে প্যারালেল সূত্রটা কী ছিল ক্যাপাসিট্যান্সের? প্যারালেলে কী ফর্মুলা ছিল? রেজিস্ট্যান্সের ঠিক উল্টো, রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। রেজিস্ট্যান্স কী থাকতো? 1/r ইকুয়াল থাকতো প্যারালেলে। তাহলে এটা কী হবে? C ইকুয়াল টু C1 + C2 + C3। তাহলে 3 জনের ক্যাপাসিট্যান্স কত হবে? ধরলাম এর নাম দিচ্ছি এ, এটা নাম দিলাম সি। তাহলে ক্যাপাসিট্যান্স, ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড সি এর মধ্যে ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স আমি ধরলাম C1। তাহলে C1 ইকুয়াল টু কত বলতে পারি? না C + C + C, প্যারালেল ফর্মুলা বসেছি, C + C + C কত হবে? 3C বলতে পারি। আবার ওইটা বের করেছি ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স বিটুইন সি অ্যান্ড বি, আমি C2 ধরলাম। তাহলে ওরা 2 জন কিসে আছে? ওরা 3 জন কিসে আছে? C2 = C + C + C। তাহলে আবার কী হচ্ছে? C1, এবার তুই ভাব এই পুরোটা হচ্ছে C1, এই পুরোটা হচ্ছে C2, এরা 2 জন কিসে আছে? এরা 2 জন কিসে আছে? তাহলে ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স দেয়ারফর বিটুইন এ অ্যান্ড বি কত হবে? আমি ধরলাম C প্রাইম ধরলাম। তাহলে 1/C প্রাইম ইকুয়াল টু 1/C1 + 1/C2। 1/C1 ভ্যালু কত? 3C, 1/C2 ভ্যালু কত? 3C। দুজনের এলসিএম কলম কত হলো? 2/3C। তাহলে C প্রাইম ইকুয়াল কত হবে? 3C/2। ওকে, তার মানে এদের দুজনের ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স কত হলো? 3C/2, মানে বলতে পারি 1.5C। মানে এই পুরো সার্কিটটা ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স কত আছে? 1.5C। ঠিক আছে, এটা প্লেট নাম্বারিং দিয়ে এভাবে বের করা। প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স হচ্ছে সি করে, এরকম আরও আছে। প্রথমে 1টা, তারপর 2টো, তারপর 4টা, তারপর 8টা, তাকায় দিয়ে 1টা 2টো 4টা 8টা এরকম করে 16টা এরকম করে চলছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স যদি সি করে হয়
তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে ইফেক্টিভ ক্যাপাসিটেন্স বের করো। ইফেক্টিভ ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি এর মধ্যে এটা আমি ক্যাপাসিটেন্স C1 ধরলাম, এদের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স আমি C2 ধরলাম, এদের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স আমি C3 ধরলাম, ঠিক আছে? তাহলে C1 ইকুয়াল টু কত বলতে পারি? C বলতে পারি, যেটা দেওয়া আছে। ওকে, এরা দুজন কিসে আছে? সিরিজে, কারণ পাশাপাশি আছে। এর দুজন যদি সিরিজে থাকে, ইফেক্টিভ ক্যাপাসিটেন্স যদি C2 হয়, তাহলে 1/C2 ইকুয়াল টু বলতে পারি 1/C প্লাস 1/C, তাহলে কত হচ্ছে 2/C। তাহলে C2 ইকুয়াল টু কত আসবে? C/2। ওকে, আবার এরা চারজন কিসে আছে? সিরিজ আছে। তো 1/C3 ইকুয়াল টু 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস, ওকে, তাহলে এলসিএম করে দিলাম। C হলো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে C3 করে কত হলো? C/4। তাহলে C4টা কত আসবে কেউ একজন বলতে পারবে? C4টা কত আসবে? C/8, কারণ এটা 1 2 4 1 ডবল ডবল হচ্ছে, 1 2 4 8, তারপরে রাখতে থাকবে, তাহলে কত আসবে? C4টা C/8 আসবে। C5টা কত আসবে? C/16 বলতে পারি। এবার দেখ এরা কিসে আছে, এরকম করতে করতে এরা কিসে আছে? কিসে আছে? এরা কিসে আছে? এটার সাথে এটা কিসে আছে? এই পুরোটার সাথে এই পুরোটা কিসে আছে? প্যারালেল আছে, কারণ এরকম করে জয়েন হয়ে যাচ্ছে উপরে তারদের। যখন এইটাতে কমন পয়েন্ট হচ্ছে এইটা বলতে পারিস, আবার এইটারও কমন পয়েন্ট হচ্ছে এইটা। যখন দুটো জিনিসের মধ্যে দুটোই কমন পয়েন্ট থাকবে তখন তারা প্যারালেল। আবার যখন এদের দুজনের মধ্যে একটাই সিঙ্গেল কমন পয়েন্ট আছে তখন তারা সিরিজে, বলতে পারি তো? তাহলে এরা সবাই কিসে আছে? প্যারালেল আছে। তাহলে ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কত হবে? ইফেক্টিভ ক্যাপাসিটেন্স C যদি হয় বা C প্রাইম যদি হয়, আমি বলতে পারি C প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস সো অন, এরকম করে বলতে পারবো। C1 ভ্যালু কত বলা আছে? C। C2 ভ্যালু কত বলা আছে? C3 ভ্যালু কত বলা হয়েছে? তার C4 ভ্যালু প্লাস সো অন করে দিয়ে C কমান্ডে পড়ে রইল কত? 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস সো অন, বলতে পারি। এবার এটা কার ফর্মুলা? কোন সিরিজ বলতো? জিপি এপিজিপি পড়েছিস তো, ক্লাস 11-এ ছিল। তো জিপি সিরিজ যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে C ইন্টু প্রথম হয় তোর এ হচ্ছে 1, মানে প্রথমটা বাই 1 মাইনাস আর কমন ডিফারেন্স কত এদের প্রত্যেকের মধ্যে? 1/2। কমন ডিফারেন্স কত প্রত্যেকের মধ্যে? 1/2, মানে এইটা ডিভাইডেড বাই এইটা। আর ইকুয়াল টু 1/4 ডিভাইডেড বাই 1/2, মানে পরেরটা ডিভাইডেড বাই আগেরটা। কত আসবে ঘুরে ফিরে কাটাকাটি করলে? 1/2। তাহলে আর যে কত বসালাম? 1/2। ক্যালকুলেশন যদি করি তাহলে কত হলো? এটা যদি দেখিস তাহলে C ইন্টু এটা হয়ে যাবে হাফটা উঠে গেলো ইন্টু 2, মানে 2C। মানে আলটিমেট গোটা সার্কিটটা ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কত দাঁড়ালো? ফর্মুলাটা বলে দিই, এই যে জিপি সিরিজের ফর্মুলাটা S ইকুয়াল টু A/1 মাইনাস আর হচ্ছে এই যে সিরিজটা আছে পরেরটা ডিভাইডেড বাই আগেরটা, 1/8 ডিভাইডেড বাই 1/4 বলতে পারিস। ঘুরে ফিরে কত আসবে? 1/2। চার্জ স্টোর করে রাখতে পারে যেসব মেশিন সামহাও কোনো রকম ফ্রিকশন দিয়ে বা ইন্ডাকশন দিয়ে চার্জ স্টোর করতে হবে, তাদের বলে ইলেকট্রোস্ট্যাটিক মেশিন। ওকে, এটা দুরকম টাইপের হয়, একটা ফ্রিকশন দিয়ে আর ইন্ডাকশন দিয়ে, ঠিক আছে? ফ্রিকশন দিয়ে কোটা ধরনের কোনো জিনিসে ঘষলি, যে বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, এইটাকে কোনো একটা সিল্কের কাপড় দিয়ে ঘষলি ইলেকট্রন মুভ হয় বলেছিলাম তো। তাহলে এইটাতে কোনোটা পজিটিভ হয় কোনোটা নেগেটিভ হয় বলেছিলাম। তো ওটা হচ্ছে ফ্রিকশনালভাবে চার্জ স্টোর করা। আরেকটা হচ্ছে যে ইন্ডাকশনভাবে সবথেকে বেস্ট মেশিন হলো ভ্যান ডি গ্রাফ জেনারেটর। কীভাবে ফাংশন করে বলে দিচ্ছি তাকাই দিয়ে প্রথমে এটা একটা 1 মিটার রেডিয়াসের একটা বড় একটা স্ফেয়ার টাইপের হয়, একদম স্মুথ, যার উপর দিকটা পুরো সারফেস একদম খুব স্মুথ থাকে, ঠিক আছে? একটা মেটাল অবজেক্ট হয়, ঠিক আছে? উপর দিকটা পুরোটাই স্মুথ হয়ে থাকে, কোনো অসুবিধা? ওকে, ওই উপরের দিকে স্মুথ অবজেক্ট 1 মিটার, মানে বুঝতে পারছিস কতটা রেডিয়াস হবে, অনেক বড় হবে। ওইটার সাথে একটা ছোটো মতো কানেক্টিং পিন লেগে থাকে, যেটা এরকম টাইপের সূচিমুখ টাইপের বলা হয়, যেটা বলা হয় তোর কাইন্ডলি, মানে নর্মালি বলা যেতে পারে একটা কাইন্ড অফ নেল টাইপের এখানে লেগে থাকে, বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে এই ভ্যান ডি গ্রাফ, ওই বড় একটা স্ফিয়ারের মিডিলে একটা হোল থাকে, দুটো হোল থাকে, ওই দুটো হোলে এরকম একটা বেল্ট থাকে। এটা সিল্কের বেল্ট, সিল্ক মানে কাপড় দেখেছিস, সিল্কের কাপড় দেখেছিস তো? কেন? কারণ ও ভালো চার্জকে ক্যারি করতে পারে, তার জন্য এখানে একটা সিল্কের বেল্ট লাগানো থাকে। ক্লিয়ার? ওই বেল্টটা এখানে লাগানো থাকে, নিচেও একটা মোটর দিয়ে লাগানো থাকে। ওকে,
বলতে পারি? কোনো অসুবিধা? মানে মোটরটা যদি ঘুরে তার সিল্কের বেল্টটাও ঘুরবে এরকম। এত ঠিক আছে? ক্লিয়ার? এবার কি হয়েছে না এইখানে একটা 10,000 ভোল্ট, যেটা অনেকটা বেশি, 10,000 ভোল্টের একটা ব্যাটারি লাগানো হয়েছে, যার ব্যাটারি একটা এন্ড কোথায় করে লাগানো হয়েছে মাটিতে আর্থিংয়ের সাথে, আর একটা এন্ড কী করা হয়েছে না সুচি বুক বা নেল ফর্ম করে ওই সিল্কের বেল্টের উপর লাগানো হয়েছে। সিল্কের বেল্ট এরকম আছে, ওইটা এরকম করে অ্যাটাচ হয়ে আছে, এরকম করে টাচ নয়, এরকম করে অ্যাটাচ হয়ে আছে। বলতে পারি তো? টাচ নয়, হালকা দূরে আছে। কেন? ইন্ডাকশনের জন্য। বলতে পারি? আর যদি নর্মাল টাচ করে দেয় তাহলে পুরোপুরি একদম ফ্লো করে বেরিয়ে যাবে, হাই স্পিডে বেরিয়ে যাবে। বলতে পারবো? কোনো অসুবিধা? যদি নর্মাল টাচ করে দেয় তো অসুবিধা কী হবে? পুরো চার্জটা ফ্লো করে বেরিয়ে চলে যাবে। আর এটাতে সুবিধা কী হবে না এখানে তোর বাউন্ড চার্জ তৈরি হবে, বদ্ধ চার্জ বলেছিলাম সেই, আর এইদিকে কী তৈরি হবে? ফ্রি চার্জ তৈরি হবে। বলতে পারি তো? কোনো অসুবিধা? ওকে, এবার দেখ জিনিসটা। এবার কী হলো, মোটর ঘুরতে শুরু করলো। এখানে যেহেতু ব্যাটারিটা আছে, ব্যাটারিটা ধরো এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ লাগানো আছে, তো পজিটিভটা এখানে আস্তে আস্তে, আমি বলেছিলাম কোথাও যদি চার্জ স্টোর না করা হয় তো এরকম সূচি মুখ করে দেয়, চার্জ ওটাতেই বেরোতে শুরু করবে, তাই তো? যেমন বড় বড় বিল্ডিংগুলোর উপর লাইটনিং অ্যারেস্টে যেটা থাকে সেটা এরকম করে থাকে। বলতে পারি? কোনো অসুবিধা? এটা হাই ভোল্টেজ, প্রায় 10,000 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির পজিটিভ এন্ডটা এইদিকে এখানে লাগানো হয়েছে। এবার এটা যদি এরকম টাচ করে পুরো চার্জটা ফ্লো করে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওই যদি আস্তে আস্তে করে চার্জটা, যেটা এইটা ঘুরাবো আস্তে আস্তে করে চার্জটা বেরোয় তার জন্য। ওকে, তো প্রথমে এখানে চার্জটা এলো, বলতে পারি কিছু চার্জ স্টোর হলো, বলা হবে তো? কোনো অসুবিধা? তো ওরা এই কাপড়কে রিপেল করা শুরু করবে, আর এই বেলটা ধরুন ঘুরছে, তো যদি বেলটা ঘুরে তা চার্জটা আস্তে আস্তে এদিকে মুভ করা শুরু করলো, ঠিক আছে তোরা?